রণবীর আর প্রগতি কোথায়? ওদের ডাকনি খাবার জন্য? দুজনেই আপনার আদরের, আপনি ডেকে নিন। এমনিতেও আপনার কোনো কাজের লোক এখানে বসে নেই। রণবীর রণবীর, আরে হর্ষ ওর নিজের ছেলে, তাও রণবীর রণবীর করে যায়। হর্ষর খারাপ লাগে না নাকি? অদিতি, তুমি খুব ভালো করেই জানো কুন্তী রণবীরকে কেন এত ভালোবাসে। আমরা সবাই জানি যা রণবীরের সঙ্গে হয়েছে ওর মা বাবার সঙ্গে হয়েছে। যদি কুন্তী ওকে ভালোবাসা না দিত, রণবীর কখনো ওই ঘটনার কথা ভুলতে পারতো না। কিন্তু দাদা, রণবীর তখন খুব ছোট। হ্যাঁ, একদম ঠিক। মানে আমরা তো এটাও জানি না যে ওর সব মনে আছে কিনা। তাছাড়া ওই বিষয়টা ওর উপরে কোনো প্রভাব ফেলেছে কিনা। প্রভাব? আরে বিগড়ে দিয়েছে ওকে আদরে আদরে, আর আমাদের সহ্য করতে হচ্ছে। তুমি কি করেছো ওর জন্যে? তুমি কি কখনো ওর প্রতি নজর দিয়েছো? হ্যাঁ, তুমি তো সবসময় আমারই দোষ দেখবে, তাই না? যতটা আমার করার ছিল আমি করেছি। রণবীর আজ যা হয়েছে তাতে কুন্তীর নয়, সম্পূর্ণ দোষ তোমার। কারণ বেশি সময় ও তোমার সঙ্গেই কাটিয়েছে। আর তারপরেও যেন মনে হচ্ছে আমরা ওকে চিনতেও পারিনি, ওর অন্তরের ব্যথার কথা আমরা বুঝতেই পারিনি। মাঝে মধ্যে তো আমার মনে হয় যে ওর ভেতরে রণবীর নয়, অন্য কেউ আছে যাকে কেউ চেনে না। এরা কি হচ্ছে আমার সাথে? একটাই সিন মাথায় বারবার 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 লুপে চলছে। দিস হ্যাজ টু এন্ড। এরকম চলবে না। ওয়েট, উইল ইউ হেল্প মি? ওকে, কাম অন, help me. Tell, come. Yep. খোলো প্লিজ। মনে হচ্ছে আমার কথা কেউ শুনতে পাচ্ছে না। এবার কি করব? আমার কাছে ফোনও নেই। এখন এটাই একমাত্র রাস্তা এই ঘর থেকে বাইরে বেরোনোর জন্য। কিন্তু ভিতরে এত অন্ধকার, জানি না ভিতরে গেলে কি হবে। রণবীর, এসব কি করছিস তুই? রণবীর, এক্ষুনি যদি পড়ে যেতিস। না, আমি পড়বো না বড় মা। এইটা খাওয়ার পর আমি অনেক কিছুই করি, কিন্তু আমি পড়ে যাই না। তুই রোজ এসব খাস? প্রগতি তোকে বাধা দেয় না? কোথায় আছে ও? আমি কি জানি? আমি কি জানি? তুই কেন জানিস না? আরে আমি কি করে জানবো বড় মা? ওর মধ্যে আমি ওই জিপিএস ফিট করে রেখেছি নাকি যে ও যেখানে যাবে তার খোঁজ আমি রাখবো? আর আমি কি সেই প্রাণী নাকি যে ওর পেছন 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 চলতে থাকবো? আমি জানি না। রণবীর, এসব উল্টো পাল্টা উত্তর আমায় দিবি না। উল্টো উত্তর আবার কি হয় বড় মা? আরে সেরকম কিছুই হয়নি বড় মা। ও গেছে হয়তো কোথাও, ঠিক চলে আসবে ফিরে। ও কি ছোট বাচ্চা নাকি? এত টেনশন করো না, আমিও করি না। রণবীর, দেখ, এখন তুই রেগে আছিস। রাগের মাথায় কিছু বলিস না।
পরে তুই পস্তাবি। কিন্তু আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে। বাকিদেরও জিজ্ঞেস করলাম, এত রাতে কি জানি কোথায় চলে গেছে। যখন আসবে তখন জিজ্ঞেস করে বলে দেবো। মানে যদি আসে তো। মানেটা কি? ওকে তুই কিছু বলেছিস নাকি? ঝগড়া হয়েছে? প্রগতি রাগ করে কোথাও চলে যায়নি তো? বড় মা, সব কি প্রগতি প্রগতি প্রগতি, আমি সারাক্ষণ প্রগতির ব্যাপারে ভাবতে পারবো না। ভাবতে চাস না তো? তাহলে যা গিয়ে খোঁজ ওকে। খুঁজে পেলে না আমার টেনশন হবে আর না তোর হবে। এক কাজ করো, এই যে আমাদের পুরো 150-200 লোকের পরিবার আছে না, পুরো তাদেরকে খুঁজতে বলো। সবাই মিলে খুঁজলে তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবো। আমি যাচ্ছি না। না প্রগতি, ফিরে গেলে চলবে না। এত দূর এসেছিস যখন, সামনে গিয়ে দেখতেই হবে যে এই রাস্তাটা কোথায় যায়। কে জানে, যদি কিছু খুঁজে পাই। রণবীর শোন, দেখ আমার খুব চিন্তা হচ্ছে। তুই গিয়ে খোঁজ না ওকে। ও তো তোর বউ। বাণী ছিল আমার বউ। আর কেউ না। প্রগতি একটা ভুল আমার। যে কোনো ভুল জিনিস থেকে কোনো ঠিক জিনিস হয় না। আর যদি তোমার 1%ও মনে হয় না যে আমার জীবনে প্রগতির আসার জন্য কোন রকম পরিবর্তন হবে, আমার জীবনের পরিবর্তন হবে, আমি পরিবর্তন হব, এরকম কিচ্ছু হবে না। আর যদি তুমি এরকম ভেবে থাকো না, তাহলে খুব ভুল ভাবছো তুমি। কেন চাই তোমার ওকে, বলো? রণবীর, ও আমার নয়, তোর চাহিদা। আই ডোন্ট নিড। দেখ বাবা, এসব কথা তুই পরে না হয় বলিস। আগে যা, গিয়ে ওকে খোঁজ। কে জানে কেন আমার মন কেমন করছে। আমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। মনে হচ্ছে আমার যেন ও কোনো বিপদে পড়েছে। আর যদি ও আমাদের ছেড়ে চলে যায় তখন? ছেড়ে চলে যায়? কি বলতে চাইছিস তুই? দেখো বড় মা, তোমাকে না আমার মিথ্যে বলতে একদম ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে বলতে হয়েছে। তুমি যখন এ বাড়িতে এসেছিলে না, তখন এই বাড়িতে ছিল না। তুমি চেয়েছিলে, সেই জন্য ওকে আমি এই বাড়িতে এনেছি, তোমার খুশির জন্য। আমি চাইছিলাম না। ও একদম আলাদা, আমি একদম আলাদা। আমাদের কোনো মিল নেই। একে অপরের জন্য আমরা তৈরি হইনি। আর ও জানে এটা। ও খুব ভালোভাবে এটা জানে। ওই বাড়িতে শুধু কয়েকদিনের জন্যই এসেছিল বিয়ের পরে। কয়েকদিন পরে ওকে চলে যেতে হতো ফেরত। ও তো শুধু তোমার জন্যই এখানে ছিল বড় মা। তুমি এত চিন্তা করো না, ওর জন্য এত টেনশন করো না, আর ওর জন্য এত অ্যাটাচমেন্ট রেখো না। বড় মা, তুমি ওর যত কাছে যাবে, পরে দূরে সরতে অতটাই কষ্ট হবে। যেও না ওর অত কাছে। এটা তুই কাকে বলছিস? কাছাকাছি গেলে দূরে যাওয়া বা আলাদা হওয়া কঠিন হয়? আমাকে নাকি নিজেকেই বলছিস? ও আমার জন্য কিচ্ছু না। কিন্তু আমি তো তোর কাছে সবকিছু। আমার জন্য এই কাজটা করবি না তুই? ওঠ না রণবীর, যা না, গিয়ে খোঁজ ওকে আমার জন্য প্লিজ।
রণবীর, সরি বড় মা, তোমার কথা আমি রাখতে পারলাম না। যাব না আমি। প্রগতি ওর ঘরেও ছিল না, কে জানে কোথায় চলে গেছে। জানি না কবে পিছু ছাড়বে। ওর ওষুধ বদলে দিয়েছি যাতে ব্রেনে প্রভাব পড়ে, কিন্তু ব্রেন তো আগে থেকে বেশি চলছে। দরজাটা চিরকালের জন্য বন্ধ করিয়ে দিয়েছে। রণবীর আর প্রগতিকে আমাদের না জিজ্ঞেস করে মন্দিরে পাঠিয়ে দিল, আর এখন এমন দেখাচ্ছে যেন এই বাড়িটা আমার নয় ওর। বড় মা, আমরা পুরো বাড়িতে খুঁজেছি, বৌদিকে কোথাও পাইনি। বাগানে দেখলি? হ্যাঁ বড় মা, গ্যারাজেও খোঁজাখুঁজি করলাম, ওখানেও পেলাম না। ওনার ফোনটাও পাচ্ছি না। কি? বড় মা, তুমি ঠিক আছো? বড় মা, তুমি রুমে চলো না। সাবধানে। বড় মা, তুমি প্লিজ রেস্ট করো। তুমি বেশি স্ট্রেস নিও না বড় মা। না, যতক্ষণ তোরা প্রগতিকে খুঁজে না নিয়ে আসবি আমি শান্তিতে বসতেও পারবো না। বড় মা, তুমি প্লিজ বসো। তুমি ওষুধ খেয়েছো? মনে নেই, রণবীর দিত ওষুধ। নট ফেয়ার। ওষুধের জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হওয়া উচিত নয়। আপনি আমায় বলুন, আমি দিয়ে দিয়েছি। কোথায় রেখেছেন? ওখানে। আচ্ছা, একটাই দেবে? হ্যাঁ হ্যাঁ। এই নিন। কেমন জায়গা?
প্রগতি, ভয় পাস না, ভয় পাস না। এই ট্রাঙ্ক, নিশ্চয়ই ভেতরে কিছু আছে। না, আমি এখানে এইভাবে বসে থাকতে পারবো না। খুঁজতে হবে আমায় প্রগতিকে। এত রাতেও কোথায় যেতে পারে? বড়মা, বেসমেন্ট থেকে আওয়াজ আসছে। Bani Malhotra goes missing in an accident? No trace of Bani. বানিকে খোঁজার চেষ্টা অসফল। আমি ফিরে যেতে পারি না। এত দূর এসেছি, সত্যিটা জেনেই যাব। এটা আমার ফেভারিট সং। হ্যাঁ জানি, কতবার বলবে আমায়? রণবীর, ইরিটেট কেন হচ্ছ? তুমি জানো কেন হচ্ছি? রাগ করার জন্য তোমার একটা বাহানার প্রয়োজন। নাকের ডগায় রাগ। হ্যাঁ ঠিক, কিন্তু এখন আমি তোমার ওপর রেগে আছি। হ্যাঁ, তাহলে আমার ওপর রাগ দেখাবে? শাস্তি দেবে আমাকে? হ্যাঁ, আমি তোমাকে প্রাণেও মেরে ফেলতে পারি।